কলকাতার রাজারহাট নিউটাউনে পালিয়ে থেকেও মব শিকারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী নিষিদ্ধ আওয়ামী বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনা বাহার। ইতিমধ্যে চাউর হয়ে গেছে তারা কলকাতার রাজারহাট নিউটাউনে আত্মগোপনে আছে। 5ই আগস্টের পর কুমিল্লার জনৈক সুমন মেম্বারের মাধ্যমে বিপুল পরিমাণ টাকার বিনিময়ে সন্ত্রাসী বাহার ও তার মেয়ে সূচনা বাহার ভারত পালিয়ে যায়, আর তার পরিবারের বাকি কিছু সদস্য দুবাইতে পালিয়ে আশ্রয় নেয়। বাকি অন্যান্য সদস্যরা পালাতে না পারলেও দেশেই কোথাও আত্মগোপনে আছে। কলকাতাবাসীর মধ্যে এই ক্রিমিনাল ও তার মেয়ের আশ্রয়ের খবর জানাজানি হবার পর ধীরে ধীরে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এই ক্ষোভ দেখা গেছে নেটিজেনদের মধ্যেও। তারা এখন সোশ্যাল মিডিয়ায় এই দুই ক্রিমিনালকে ধরে নেওয়ার জন্য কলকাতা প্রশাসনের হস্তক্ষেপ চাইছে। কথিত আছে, কুমিল্লায় মন্দিরে পবিত্র কোরআন শরীফ রেখে হিন্দুদের অপদস্থ করার পিছনে মূল মাস্টারমাইন্ড ছিল এই সন্ত্রাসী বাহাউদ্দিন বাহার, তার মেয়ে সূচনা বাহার ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। সেই সাথে আরও জড়িত ছিল সেই সময়ের অন্যান্য আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী। তাই বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনার রাজারহাট নিউটাউনে পালিয়ে থাকার খবর জানাজানি হবার পর তাদের প্রতি কলকাতাবাসীর ক্ষোভ ফুঁসে উঠছে এবং যে কোনো সময় তারা কলকাতাবাসীর জনরোষের মুখে পড়ে মবের শিকার হতে পারেন। নেটিজেনদের তথা কলকাতাবাসীর ক্ষোভ যে এইরকম একজন অপরাধী মন্দিরে পবিত্র কোরআন শরীফ রেখে মানুষের মধ্যে ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে উস্কানি দিয়েছিল, তাকে কিভাবে রাজারহাট নিউটাউনে তথা ভারতে আশ্রয় দেওয়া হচ্ছে। এই ক্ষোভের সঞ্চার থেকেই রাজারহাট নিউটাউনে পলাতক বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে সূচনা বাহারের উপর তীব্র ও ভয়ানক জনরোষের তৈরি হতে পারে।